আসলে আমরা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ 16 বছরের অপশাসন থেকে এই বাঙালি জাতি মুক্ত হয়েছে। ছাত্র জনতার অকাতরে রক্ত দিয়েছে, এই জমিনকে সিক্ত করেছে। হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে পূর্ব দিগন্তে লাল সূর্য উঠেছে। আমরা যেন এক সুন্দর পৃথিবী পেয়েছি, আমরা যেন এক সুন্দর বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ হয়তো আমরা কেউ ভাবতেই পারিনি এই ধরনের একটি সুন্দর অপশাসন মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দেবে। যেমনি করে হস্তি বাহিনীকে আঘাতের পর আঘাত করে আবাবিল পাখি ধ্বংস করেছে, আল্লাহর পবিত্র ঘর ধ্বংস করতে আসা সেই আব্রাহের হস্তি বাহিনীকে কীভাবে দলিত মদিত করে ফেলেছে আল্লাহ তাআলা তার সৈন্যবাহিনী দিয়ে। কোনো সময় আল্লাহ তাআলা তার পানিকে তার সৈন্য বানিয়ে দেন, কোনো সময় তার বাতাসকে সৈন্য বানিয়ে দেন, কোনো সময় ঘূর্ণিঝড়কে সৈন্য বানিয়ে দেন, কোনো সময় আবাবিল পাখিকে তার সৈন্য বানিয়ে দেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখোনি আলাম তারা, আমি সেই হস্তি বাহিনীর সাথে যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছে তাদের সাথে কি আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেইনি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে তাদের উপর আবাবিল পাখি পাঠিয়েছি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের সেই আবাবিল পাখি তাদের মুখে নুড়ি পাথর দিয়ে তাদের মাথার উপর আঘাত করে সেটা পাইপথ দিয়ে বের হয়েছে। তাফসিরে জালালাইনে তাফসিরে এসেছে, মাথার উপর আঘাত করে সেই পাথর পাইপথ দিয়ে বের হয়েছে। ফাজালাহুম কাসফিম মাকুন, তাদেরকে আমি চরিপিত জন্তু জানোয়ারের চরিপিত ঘাস পাতার মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় সেই আবাবিল পাখি 1400 বছর পরে আরো অনেক বেশি হতো, হাজার হাজার বছর পরে সেই আবাবিল পাখি আল্লাহ সেই ছাত্র জনতার বেশে পাঠিয়েছে। গুম হয়েছে 8 বছর ধরে, কোনো খবর নেই। খুন, রাহাজানি, গুম, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, হেন কোনো কাজ নেই এই আল্লাহর জমিনে হয়েছে। অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এভাবে। ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়াতাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা ওয়া দারাবনা লাকুমুল আমসাল। তুমি তো তোমাদের সেই পরিত্যক্ত বাসভূমিতে বাস করতে, যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে তাদের সাথে কি আচরণ করেছি আমি তোমাদের কাছে স্পষ্ট করেছি। তাদের দৃষ্টান্ত বারবার আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি। সূরা ইব্রাহিম। এই আয়াতের মধ্যে কি বোঝা যাচ্ছে? এই জমিনে অনেক জাতি ধ্বংস হয়েছে আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে, আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে, আল্লাহ রাসূলকে অস্বীকার করার কারণে। আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন জাতি, নমরুদ জাতি ধ্বংস হয়েছে। সেভাবেই অহংকার, দম্ভ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। ফাআম্মা মান তাগা, অতঃপর সে সীমা লঙ্ঘন করেছে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। ওয়া আম্মা মান ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে হবে তার জন্য আবাসস্থল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের দিনটিকে ভয় করেছে এবং এই ভয়ের দ্বারা তার নফসকে নিয়ন্ত্রণ করেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে হবে তার অনন্ত ঠিকানা, জান্নাতে হবে তার অনন্ত ঠিকানা। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ তাআলা কি বলছেন সূরা হাক্কাতে, যে নূহের সময় যখন পানি সীমা অতিক্রম করেছিল আমি তোমাদেরকে বাঁচানোর জন্য সেই
নৌকাতে উঠিয়ে নিয়েছিলাম। হামাল্লাকুম ফিল জারিয়া, পানি সীমা অতিক্রম করেছে দেশে কয়েকবার, 88, 91, 98, 2004, 2024 পানি সীমা লঙ্ঘন করেছে। সেই জন্যই যখন পানি সীমা লঙ্ঘন করবে, মানুষ যখন সীমা লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাকে ছাড় দেন না। সহিহ হাদিস বুখারী। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো, কারণ এই জুলুম কিয়ামতের মাঠে অন্ধকারাচ্ছন্ন ধোঁয়ায় পরিণত হবে। আরেকটি হাদিস হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি কোনো মানুষের অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমি আত্মসাৎ করবে, আল্লাহ তাআলা কার কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। সহিহ হাদিস বুখারীর বর্ণনা। হযরত আবু মুসা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা জুলুমকারীকে অবকাশ দিয়ে থাকেন, কিন্তু তাকে যখন গ্রেফতার করেন তাকে তখন আর ছাড়েন না। এরপর আল্লাহ রাসূল একটি আয়াত, আল্লাহর আয়াত পাঠ করলেন। আল্লাহ তাআলা জুলুম যারা জুলুম করে সেই বসতি স্থাপনকারীকে পাকড়াও করেন, তার পাকড়াও এমনি হয়, তার পাকড়াও নির্মম কঠোর পীড়াদায়ক। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেন, আমার প্রাণ যার হাতে নিবদ্ধ, আমার প্রাণ যার হাতে, তার কসম করে বলছি, এমন একটি যুগ আসবে তখন জুলুমের মাত্রা বেড়ে যাবে, হত্যাকারী জানবে না সে কেন হত্যা করলো, আর যে নিহত ব্যক্তি সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো। সেই যুগ চলে এসেছে, সেই যুগের সন্ধিক্ষণে আমরা অবস্থান করছি। সময়ত উপস্থিতি, অহংকার দম্ভ আল্লাহ তাআলার অপছন্দ। হযরত লুকমান আলাইহিস সালাম হিকমত প্রদান করছেন, ওনাকে নবুয়ত দেননি, উনি ওনার বৎসকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে বৎস, তুমি অহংকার বসে তোমার গাল ফুলিয়ে মানুষদেরকে অবজ্ঞা করো না। ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং এই জমিনে, আল্লাহর জমিনে উদ্ধত্তপূর্ণ আচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা উদ্ধত্ত অহংকারকে কখনো পছন্দ করেন না। এই আয়াতের মাধ্যমে অহংকারকে আল্লাহ তাআলা ডিসকারেজ করেছেন। অহংকারের চাদর একমাত্র কার? আল্লাহ তাআলার। এই তাগুত শক্তিকে এই ছাত্র জনতা বিদায় করেছে, সেই তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ, এই টপিকটি আজকে আলোচনা হবে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি যে জাতি বলতে পারবে আনি ইবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত শক্তিকে বর্জন করো। যে আয়াতটি আমাদের সম্মানিত হাফেজ তৌহিদ ভাই তেলাওয়াত করে গেছেন। হযরত নূহ ইসলাম সেই জালিম জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন এইভাবে, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং তোমার উপর ঈমান এনে যারা আমার এই ঈমানে করে আশ্রয় নিয়েছে তাদেরকে তুমি সেসব পুরুষ মহিলাদেরকে ক্ষমা করে দাও। রব্বিকে ফিরলি, এবং জালিমদের জন্য ক্ষতি ছাড়া, কোনো কিছুই ধ্বংস ছাড়া কিছুই বৃদ্ধি করো না। ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। সম্মানিত উপস্থিতি, সেই অহংকারের পরিণাম কি হয়েছে তারা কি বুঝতে পেরেছে 1 ঘন্টা আগেও? অহংকার তাদেরকে এমন পর্যায়ে পৌঁছে গেছে, ধরাকে সরা জ্ঞান, মানুষকে মানুষ বলে কন্ত, আয়নাগর, গুমগর, কত মানুষকে পঙ্গু করেছে,
কত পরিবারকে নিঃস্ব করেছে, কত মা বাবা চোখের জলে গা ভাসিয়েছে যুগের পর যুগ। সম্মানিত উপস্থিতি, এই তাগুতের বিরুদ্ধে যুগ যুগ আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। তাগা থেকে শব্দ এসেছে, সীমা লঙ্ঘনকারী, সেই তাগা শব্দ থেকে এটা এসেছে। তাগুত ভয়ঙ্কর। তাগুত সে নিজেও করবে না, অন্যকে করতে বাধা প্রদান করবে। সে নিজে আল্লাহর বিধান কায়েম করবে না, অন্যকে বিধান কায়েম করতে বাধা সৃষ্টি করবে। কাফের তার থেকে অনেক ভালো। কাফের সে নিজে করবে, অন্যকে বাধা সৃষ্টি করবে না। সে আল্লাহকে বিশ্বাস করে না, অস্বীকার করে না। কিন্তু তাগুত ভয়ঙ্কর। সে তাগুতের কবল থেকে আল্লাহ এই দেশকে বাঁচিয়েছে। দিন, দিনের ব্যাপারে কোনো কি জবরদস্তি নেই। সত্য এখান থেকে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। যারা বাতিল মতাদর্শকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহ তাআলা দেয়ার জীবন আদর্শের উপর ঈমান আনে, ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তারা এমন একটি রশ্মি ধরল, এমন একটি রজ্জু আঁকড়ে ধরল, যা কোনোদিন ছিঁড়ে যাবার নয়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বন্ধু বানায়, ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। জুলুমাত বহুবচন। আল্লাহ তাআলা কেন বহুবচন বুঝিয়েছে জুলুমাতকে? কেননা অন্ধকার তো অনেক, কিন্তু নূর এক। সিরাতুল মুস্তাকিম, সরল পথ একটি, কিন্তু অন্ধকার অনেক। ফেসিবাদ, সমাজবাদ, মানবরচিত মতবাদ, সমাজতন্ত্র, অনেকগুলো মতবাদ। সেই জন্য জুলুমাত অনেকগুলা, বহুবচন বুঝিয়েছেন আল্লাহ তাআলা। মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা তাগুতকে বন্ধু বানায়, ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, উল্টা, তারা নূর থেকে মানুষদেরকে অন্ধকারে নিয়ে আসে। উলাইকা আসহাবুন নার, এবং তাদের আবাসস্থল কোথায়? নার, জাহান্নাম। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল, চিরদিন পড়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা, যারা গোলামীর শক্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে এবং আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছে। ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। ফাবাশশির ইবাদ, হে রাসূল, তুমি আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। সূরা জুমার এই আয়াতটি আল্লাহ তাআলা পেশ করেছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, তারা আল্লাহর পথে জিহাদ করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা তাগুতের পথে জিহাদ করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তান তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে বিদ্রোহ করো, জিহাদ করো। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র অতিশয় দুর্বল। আল্লাহ তাআলা এভাবে বলছেন। সময় উপস্থিতি অনেক আয়াত, তাগুতের অনেক আয়াত আল্লাহ তাআলা পেশ করেছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, তুমি কি দেখোনি? আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলছে, তুমি কি দেখোনি তারা সেই বিষয়ের উপর ঈমান এনেছে যা তোমার কাছে পাঠানো হয়েছে। বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার আগে যারা এসেছে
তাদের উপর ঈমান এনেছে, সেই সমস্ত রাসূল নবীদের উপর ঈমান এনেছে। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু ঈমান এনেছে ঠিকই, কিন্তু বিচার ফয়সালার ব্যাপারে কার ফয়সালা বেছে নেয়? ওই তাগুতের ফয়সালা। আল্লাহর কোরআন থেকে তারা ফয়সালা নেয় না। এই আয়াত এখান থেকে সেটা বোঝানো হয়েছে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুত থেকে সেই বিচার। আমি সব ঠিক আছে, নামাজ কালাম রোজা হজ জাকাত সব কিছু আল্লাহর কোরআন, কিন্তু যখন বিচার ফয়সালার কথা আসবে তখন কার থেকে ফয়সালা নেয়? তাগুত থেকে। কার থেকে? তাগুত থেকে। অথচ আল্লাহ তাআলা তাদেরকে কি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে আমি মানা করেছিলাম, নিষেধ করেছিলাম তারা যেন তাগুতদেরকে ফলো না করে, তাদেরকে যেন অনুসরণ না করে, তাদের থেকে যেন ফয়সালা না নেয়। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, আসলে শয়তান মানুষদেরকে সত্য থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। সেই হযরত ইব্রাহিম বিশাল সূর্য, বিশাল নক্ষত্র, গ্রহপুঞ্জ দেখে মনে করতো সেই আমার রব, কিন্তু দিন শেষে যখন ডুবে যায় তখন তার সমস্ত স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আলটিমেটলি আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দা হযরত ইব্রাহিম, তাকে কত পরীক্ষাকে দিয়েছেন, সব পরীক্ষা এবং পাস করেছেন, 100% মার্ক পেয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদেরকে মুসলিম নাম রেখেছিল আগে। ইনি কি বলেছেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকে আমার মুখ ফিরিয়ে দিচ্ছি, তিনি এই বিশাল আকাশ জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অতএব তাগুত অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। আলাম ওয়াহিদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বারবার বলছেন, মানব জাতিকে বারবার বলছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা একটি বিধানকে এই দুনিয়ার উপর প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পারি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে একটি সুস্পষ্ট নিদর্শন, একটি সঠিক জীবন বিধান দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন দুনিয়ার সব বিধানের উপর এই আল্লাহর এই বিধানকে বিজয়ী করার জন্য। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা চায় আল্লাহর এই নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে। ওয়ায়ুতফিউ নূরাল্লাহ, ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার এই দিনকে পূর্ণ করা ছাড়া কিছুই ছাড় না। এতে করে কাফিরদের কাছে এটা যতই অপ্রীতিকর মনে হোক না কেন। এভাবে 3টি আয়াত রয়েছে, সূরা ফাতহ, সূরা আস-সাফ, 3টি আয়াত রয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা, অর্থাৎ এই সাক্ষ্যের জন্য আল্লাহ তাআলা সাক্ষ্য যথেষ্ট, এটাই বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আসলে এই কোরআনকে বিজয়ী করার জন্য যুগে যুগে অনেক নবী প্রেরণ করেছেন। আমার রাসূল উপর অবতীর্ণ হয়েছে কোরআন। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন সেই দিনকে বিজয়ী করার জন্য, অন্য কোনো দিনকে না। কারণ ইকামতের দিনের সেই স্লোগান হলো এটি, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন, এই দিনকে তুমি প্রতিষ্ঠা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জুলুমের অবসান হয়েছে। এই জুলুম আল্লাহ তাআলা এই জুলুমকে চিরতরে প্রতীত করে ফেলেছে। এটা বাবা হয়তো ঠিক হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পরীক্ষা করেন। আমরা এই বিজয়ী পেয়ে কি
আমার রবকে ভুলে গিয়েছি? আমার আল্লাহর কোরআনকে কি ভুলে গিয়েছি? কারণ এই কোরআনই তো আমাদের একমাত্র অনুষঙ্গ। কালকে আমাদের মাঠে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিজয়কে রক্ষা করার জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করতে হবে। আমরা আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন, কিন্তু আমরা যেন ভাবি না যে আমরা অনেক কিছু পেয়ে গেছি। আমরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই বিধানকে প্রতিষ্ঠা করেন, যেমনি মেহনত করেন যুগে যুগে নবী রাসূলরা, প্রত্যেকটা নবী এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, মেহনত করেছেন। আমরা একটা দিনের ফাউন্ডেশন করছি। আমরা তো শ্রমিক, আমরা হয়তো বাঁচব না বেশি দিন, কিন্তু সেই শ্রমিকের পাওনা কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে পাবো। সেই আশায় আমাদের মেহনত করতে, আমি মেহনত করব না, তাহলে কীভাবে সম্ভব? আমাদের মেহনত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কিছু না বলে আজকের মূল আলোচক, মজলুম জননেতা, মজলুম আলেমে দ্বীন, যিনি 4 বছরের অধিক এই জালিমের কারাগারে নির্যাতিত হয়েছে, তিনি রক্ত দিয়েছে এই কোরআন প্রতিষ্ঠার জন্যে, তিনি চক্ষুশূল হয়েছে স্বৈরাচারের, সেই মজলুম আলেমে দ্বীন আমরা আজকে পেয়েছি। তাকে রাজনকে আবাস ধন্য, আজ গর্বিত আমরা। এরকম একজন মুসলিম জনতার মুখ থেকে আমরা তার সেই কথাগুলো শুনব। আল্লাহর বন্দুকে এবং তাগুদের বিরুদ্ধে বিদ্রোহ এবং ওনার উপর কী অকথ্য নির্যাতন জুলুম চলেছে, কারণ উনি একজন মুসলিম। ওনার এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওনার দোয়া তো কবুল হয়ে যায়। হাজার হাজার ওলামাকে গৃহান্তরীণ করেছে, কারারুদ্ধ করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। তাদের দোয়াকে আল্লাহ কবুল করেননি? অবশ্যই করেছেন। সেই জন্য তো 5ই আগস্ট হয়েছে। সেই 5ই আগস্ট সেই আলেমদের দোয়ার ফসল, সেই আলেমদের দোয়ার ফসল।